الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা محبতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله যাদের ভয় নত হয়ে থাকতো কাফের বেঈমান যাদের ভয়ে নত হয়ে থাকতো কাফের বেঈমান কোথায় গেলি সেই বীরেরা কোথায় তোদের সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তবুও কিন্তু ভীরুর মতো বসে থাকা চলবে না বালাগাল উলা বিকামালিহি কাশাফাত
الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আগদহাকুলা দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী দড়াটানা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস সাহেব হুজুর হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী ক্ষণজন্মা ইসলামী সঙ্গীত শিল্পী আইনুদ্দিন আল আজাদ রহিমাহুল্লাহর সম্মানিত উস্তাদ আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, মঞ্চে উপবিষ্ট দিনদার উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন পিপাসু, কোরআন পিপাসু আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, কচিকাচা বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা জননীরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জমানায়, এমন ফিতনা ফাসাদের জমানা, যেই জমানায় ইমানের পরীক্ষা চলতেছে, তুমি কি একজন আল্লাহওয়ালার পিছনে স্লোগান দিবা নাকি কোনো তাগুতের পিছনে স্লোগান দিবা? এমন একটা ভাব, এমন একটা পরীক্ষা, অগ্নি পরীক্ষার মতো এমন সময়, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কথা শোনার উদ্দেশ্যে কোরআনের মাহফিলে সোহবতে সালেহীন, নেককার বান্দাদের সোহবতে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়ার আওয়াজটা আল্লাহর দেওয়া এই কণ্ঠ দিয়ে আরো একবার জোরে সোরে আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব কার? আরো জোরে আওয়াজ দেন, শুকরিয়া আদায় করব কার? তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে তার কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে তার কদমে সিজদাতে পড়ি। সিজদা হবে কার কদমে? মাথা নত করব কার সামনে? আর জোরে বলেন, কার সামনে? যাই যদি এই দুটি চোখ দেখি মহিমা, এই দুনিয়ায় তার করুণার হয় নাই উপমা, তাই দমে দমে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে তার কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে তার কদমে সিজদাতে পড়ি। তো সিজদা দিব কার কদমে? কথা বলেন, কার কদমে? বটগাছের শিকড়ে, মূর্তির সামনে, নেতার সামনে, পীরের মাজারে, খানজাহান আলীর কুমিরের সামনে না। মুমিন যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, ওই মুমিনের সামনে যদি স্টেন গানের নল ত্যাগ করা হয়, ওই মুমিনকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হয়, ওই মুমিন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের জবান কে দিয়েছেন? কথা বলেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, সামনে তো নির্বাচনের সময়, নির্বাচন দিয়েই একটা উদাহরণ দিই। এই ইউনিয়ন, পাশের ইউনিয়নে নির্বাচন হয় না? আমাদের দহাকুলা ইউনিয়নের কথা বলি। দুইজন ব্যক্তি ভোটে দাঁড়িয়েছে চেয়ারম্যানই, আব্দুল্লাহ, আব্দুর রহমান। ভালো করে বুঝবেন কে কে? আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ একজন দিনমজুর রেখে একটা হ্যান্ড মাইক কিনে দিয়েছে। দিনমজুরকে বলেছে, যাও দৈনিক বিল তোমার 500 টাকা, আমার ইউনিয়নে যতগুলো হাট আছে প্রতিদিন হাটে গিয়ে আমার নামে প্রচার করবা। হ্যান্ড মাইক নিয়ে নির্বাচনী প্রচার করে না? আব্দুল্লাহ ওই লোকটার পিছনে গুপ্তচর লাগিয়ে দিয়েছে, যাও দেখো আমার নিয়োগ দেওয়া দিনমজুর আমার নাম বলে
নাকি ফাঁকি দেয়? তো গুপ্তচর এসে রিপোর্ট দিচ্ছে, জনাব আব্দুল্লাহ সাহেব, আপনার টাকায় হ্যান্ড মাইক কিনে দেওয়া, আপনার দিনমজুরের টাকা খাওয়া, আপনার ওই দিনমজুরটা, আপনার ওই চাকরটা আপনার নাম তো মাইকে ঘোষণা করেই না, বরং আব্দুর রহমানের প্রচারণা করে। বলেন তো দেখি প্রিয় ভাইয়েরা আমার, হ্যান্ড মাইকটা কি ওর কাছে থাকবে নাকি ছিনিয়ে নেওয়া হবে? দিনমজুরি 500 টাকা পাবে নাকি পাবে না? ঘাড় ধাক্কা খাবে কি খাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা, আমি আল্লাহ কি দেখার জন্য তোমাকে দুইটা চক্ষু দেই নাই? আমি আল্লাহ কি কথা বলার জন্য দুইটা ঠোঁট এবং একটা জিহ্বা কি তোমাকে দেই নাই? কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে কথা বলার জন্য দুইটা ঠোঁট এবং একটা জিহ্বা কি আমি আল্লাহ তাআলা দান করি নাই? দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যাদের দুইটা ঠোঁট আল্লাহ দিয়েছে, একটা জিহ্বা আল্লাহ দিয়েছে। আমাদের মুখের মধ্যেও যেমন একটা জিহ্বা আছে, ওই মানুষটার মুখের মধ্যেও তেমন জিহ্বা আছে। আমাদের মুখের মধ্যে যেমন একটা আলা জিহ্বা আছে, ওই মানুষটার মুখের মধ্যেও তেমন আলা জিহ্বা আছে। আমরা জিহ্বার ঠোঁট নাড়াইলে কত সুন্দর আল্লাহ আল্লাহ আওয়াজ বাহির হয়, কিন্তু ওই লোকটা জিহ্বা আর ঠোঁট নাড়ায়া কথা বলার চেষ্টা করে, কিন্তু গলার মধ্য থেকে আও আও আওয়াজ ছাড়া বাহির হয় না। আছে না নাই? কে দিয়েছেন? দুইটা চক্ষু যাদের অন্ধ, জন্ম থেকে যারা দুনিয়ার নাজ নিয়ামত কোনো কিছুই দেখতে পারে না, আছে না নাই? জুমার মসজিদ থেকে যখন বাইর হয়, মসজিদের গেটে অন্ধ ভিক্ষুক দাঁড়ায়া ডাক দিয়া বলে, হুজুর, জন্ম থেকে অন্ধ, হুজুর আমার বয়সে 60 বছর, 40 বছর বয়সে, 20 বছর বয়সে আমি বিয়ে করেছি। 40টা বছর পর্যন্ত যেই জনম দুঃখী স্ত্রী আমার খেদমত করেছে, সেই স্ত্রীর মুখটা পর্যন্ত আমি দেখতে পারি না। হুজুর, আমার কলিজার টুকরা 3টা সন্তান, আমার মনে হয় কিয়ামতের আগে আমার সন্তানদের মুখ আমি দেখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নাফরমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই অন্ধের মতো তোর দুইটা চক্ষুর আলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিতে পারতাম। আমি আল্লাহ এই দুইটা চক্ষু কেন দিয়েছি? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা চক্ষু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি। আর লৌহে মাহফুজ থেকে একটা কিতাব আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এ বান্দা, চক্ষু কেন দিয়েছি জানো? লৌহে মাহফুজ থেকে যে কালামুল্লাহটা আমি আল্লাহ পাঠাইছি, ওই কালামুল্লাহর পাতা খুলে কালো হরফের মাঝখানে তোর চক্ষুটা বোলাবি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গোপনে কথা বলবি। এই জন্য বান্দা, তোমার চক্ষু আমি আল্লাহ কেন দিয়েছি? সিজদার মধ্যে যাইয়া নাক এবং কপালের মাঝ বরাবর তাকায়া থাকবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম ছেড়ে তোর নাক এবং কপালের মধ্যখানে আমি আল্লাহ দিদার দিতে চলে আসব। এই জন্য তুই চক্ষু দিছি, তাকায়া থাকবি। বান্দা, আমি আল্লাহ তোর জবানটা কেন দিয়েছি? রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম বলে আমি আল্লাহকে একটা ডাক দিবি। সিজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিবি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জবানটা বানাইছি। ও বান্দা, দুনিয়ার আমি আল্লাহর মহব্বতের চেয়ে দুনিয়ার মহব্বত কি বেশি হয়ে গেল? বান্দা, এই জবানটা দিয়ে তুমি আমি আল্লাহর নাম জপো না, এই জবানটা দিয়ে কালামুল্লাহ খুলে তুমি তেলাওয়াত করো না। এই জবানটা মায়ের গর্ভের মধ্যে যখন ছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটাকে তখন নাপাক করি নাই। মায়ের নাড়ির সঙ্গে তোর নাভির সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাডজাস্ট করে দিয়েছি। মায়ের পচা রক্তটা তোর নাভির মাধ্যমে আমি আল্লাহ তোর পাকস্থলীতে পৌঁছায় দিয়েছি। বান্দা, খাওয়ার জন্য আমি আল্লাহ মুখ দিয়েছি, কিন্তু পচা রক্ত কেন আমি আল্লাহ মুখ দিয়ে খাওয়াই নাই? কেন আমি আল্লাহ নাভির মাধ্যমে খাওয়াইলাম? এর কারণ হলো
বান্দা দুনিয়ার মধ্যে আইসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নাম ধরে এই জবান দিয়ে ডাক দিবি, এই জন্য আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভে এই জবানটা নাপাক করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কলিজার মধ্যে চরম ব্যথা নিয়ে আল্লাহ ডাক দিয়া বলেন, এ দুনিয়ার নাফরমানের দলেরা, আমি আল্লাহর মহব্বতের চেয়ে দুনিয়ার মহব্বত কি বেশি হয়ে গেল? আমি আল্লাহ যেই মুখটাকে মায়ের গর্ভে নাপাক করি নাই, সেই মুখটাকে তুই দুনিয়ার মধ্যে আইসা মদ তাড়ি ভাঙ ইয়াবা গাজা ডাল খায়া কেমন করে তুই নাপাক করলি? আমি আল্লাহর মহব্বতের কথা কি তোর একবার অন্তরে জাগলো না? তাইলে জবান দিয়েছেন কে? সেই গোড়ার কথায় চলে যাই, জবান কে দিয়েছেন? তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম সব থেকে জোরে উচ্চারিত হবে। যদি করতে না পারি, আর এই জবান দিয়ে যদি ওই আব্দুল্লাহর প্রচারণা ছেড়ে আব্দুর রহমানের প্রচারণা বেশি করি, আল্লাহর নামের প্রচারণা ছেড়ে তাগুতের প্রচারণায় যদি আমার গলাটা আমি বিলিয়ে দিই, কসম আল্লাহর, এর খেসারত হাসরের ময়দানে আপনাকে আমাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বান্দারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ও নবী গো, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। দুনিয়ার মধ্যে যেই ব্যক্তির মধ্যে কোরআন আছে আর যেই ব্যক্তির মধ্যে কোরআন নাই, এই দুই ব্যক্তি কি কখনো সমান হতে পারে? কে জিজ্ঞেস করতেছেন? প্রশ্নের মাঝে কিছু কিছু প্রশ্ন থাকে, প্রশ্নের মাঝে উত্তর থাকে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্নের মাঝে উত্তর থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেই ব্যক্তির মধ্যে কোরআন আছে আর যেই ব্যক্তির মধ্যে কোরআন নাই, ওই ব্যক্তি কি কখনো সমান হতে পারে? কথা কে বলেছেন? আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, না না, যেই ব্যক্তির মাঝে কোরআন আছে আর যেই ব্যক্তির মাঝে কোরআন নাই, এই দুইটা ব্যক্তি কখনো সমান হতে পারে না। তৎকালীন আরব দেশে, তৎকালীন জামানায় আরবের মধ্যে, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী একজন ছিলেন, নাম ছিল আবুল হেকাম। কি নাম ছিল? আওয়াজ দিতে হবে, লোক অল্প, কিন্তু আওয়াজ দিবেন মনে হবে ১৫০০ মানুষের মিছিল আসতেছে। কি পারবো না ইনশাআল্লাহ? কথা কয় না, পারবো কি পারবো না? দুনিয়ার মিছিল আর স্লোগানের নিয়ম হলো, এই লোক অল্প, একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়া, যেন দলে লোক বেশি দেখা যায়। এই কথা ঠিক না? আর দিনের মাহফিলের নিয়ম হলো, আগায়া বসো, এটে এটে বসো, এটা রাসূলের সুন্নাত, মাঝখানে যেন শয়তান আসতে না পারে। এই কথা ঠিক আছে না? প্রিয় ভাইয়েরা আমার, তৎকালীন সব থেকে বড় যে জ্ঞানী ছিল, সেই জ্ঞানীর নাম ছিল আবুল হেকাম। আবুল, কথা বলেন, আবুল হেকাম মানে কি? জ্ঞানীর পিতা, জ্ঞানীর সর্দার। এই পিতা বলতে আব্বা না, পিতা বলতে কি? পিতা মানে সর্দার, ফাউন্ডার, জ্ঞানীদের পিতা, জ্ঞানীদের সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করলেন। আল্লাহর নবী আবুল হেকামের কাছে কোরআনের দাওয়াত যখন নিয়ে গেলেন, আবুল হেকাম কোরআনের দাওয়াতটা প্রত্যাখ্যান করল। গ্রহণ করলো নাকি প্রত্যাখ্যান করলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেই মানুষটা পৃথিবীর সব জ্ঞান তার থাকতে পারে, সকল মেডিকেলের জ্ঞান তার থাকতে পারে, সকল টেকনোলজির জ্ঞান তার থাকতে পারে, সকল অর্থনৈতিক বিদ্যা তার থাকতে পারে, সকল প্রকার ভূগোল বলেন, সায়েন্স বলেন, ম্যাথমেটিক্স বলেন, যা কিছু বলেন না কেন,
জ্যোতির্বিজ্ঞানী বলেন, ভূতাত্ত্বিক বলেন, যাই কিছু বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সব জ্ঞান যার মধ্যে আছে, শুধুমাত্র কোরআনের জ্ঞান নাই। আর যাই হোক, ওই ব্যক্তি জ্ঞানীদের সর্দার হতে পারে না। আজ থেকে ওই ব্যক্তির নাম আবু জাহেল তথা মূর্খের আব্বা। আজ থেকে ওই ব্যক্তির নাম কি? আজ থেকে ওই ব্যক্তির নাম মূর্খের সর্দার। কি কথা কি স্পষ্ট? কথা কি স্পষ্ট? আমার প্রিয় ভাইরা, কথা যদি স্পষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ নবী যেই ব্যক্তি কোরআন স্বীকার করেছে তাকে বলেছে মূর্খের সর্দার, মূর্খের পিতা। আজকে দুনিয়ার মধ্যে, আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যারা নাকি মাথা উঁচু করে বলতে চাই আমরা কোরআনের আইনে বিশ্বাসী নই, আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, তুমি যত বড় নেতা হও না কেন, তুমি যত বড় জ্ঞানী হও না কেন, আল্লাহ আল্লাহর রাসূলের সুরে সুর মিলিয়ে আমরা বলতে চাই তুমি আজকে এই বাংলার জমিনের আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে আর যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, এই দুইটা ব্যক্তি কখনো সমান হতে পারে না। কোরআনের জ্ঞান কোথায় শিক্ষা দেওয়া হয়? আরো জোরে বলেন, কোরআনের জ্ঞান কোথায় শিক্ষা দেওয়া হয়? স্কুলে কোরআনের জ্ঞান আছে? হ্যাঁ আছে না? ধর্ম বই আছে না? কথা কয় না? ধর্ম বই আছে। আহা, আলেম সমাজ যারা আছেন, স্কুলের ধর্ম বইটা একটু খুলে দেখবেন কতটুক ধর্ম ওর মধ্যে আছে। আমাদের সাধারণ চোখে ভুলগুলো ধরা পড়বে না, সব খুলে খালে বলবো না। আমার প্রিয় ভাইরা, যেখানে আল্লাহ বলেছে যাদের মধ্যে কোরআন আছে, যাদের মধ্যে কোরআন নাই, এরা দুইটা কখনো কি হতে পারে না? কথা বলেন, এরা দুইটা সমান হতে পারে না। আর নবী কি বলতেছেন? আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি স্কুলে লেখাপড়া করে, নাকি যে ব্যক্তি কলেজে লেখাপড়া করে, ভার্সিটিতে বড় বড় ডক্টরেট ডিগ্রি যে ব্যক্তির আছে, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম। না না, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআনে কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর চেয়ে বড় দার্শনিক আর আছে? আল্লাহ নবীর চেয়ে বড় গবেষক আছে? তাইলে সেই নবী যখন বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো চেয়ারম্যান, সর্বোত্তম না মেম্বার, সর্বোত্তম না এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, সর্বোত্তম না, সর্বোত্তম ওই ব্যক্তি মাদ্রাসার মধ্যে ঘর নাই, ঘরের বেড়া নাই, ভালো টয়লেটের ব্যবস্থা নাই, ওর মধ্যে থেকেও যেই কোরআনের পাখিটা কোরআনে কারীম শিখতেছে, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি। আজকে তোমার ছেলে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, ইন্টার পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, আজকে তোমার ছেলে ভার্সিটিতে চান্স পেয়েছে, আজকে তোমার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে, আজকে তোমার ছেলে বিসিএস ক্যাডার হয়ে উত্তীর্ণ হয়েছে, আজকে তুমি আনন্দের অতি সহ্যে গামলা গামলা মিষ্টি তুমি পাড়া মহল্লার মধ্যে বেলাও। কিন্তু জানো কি, আজকে আমাদের মধ্যে সবচেয়ে ভাগ্যবান পিতা মাতা, ওই পিতা মাতা সবচেয়ে ভাগ্যবান অভিভাবক, ওই অভিভাবক যেই পিতা মাতার সন্তানগুলা মাদ্রাসার মধ্যে আলিফ জবর আ বা জবর বা পড়তেছে। কথা বলেন, সন্দেহ হয়? আমার প্রিয় ভাইরা, সন্তানগুলো সব বড় বড় অফিসার, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, সবগুলো বিসিএস ক্যাডার। বাপ মারা গেছে, বাপ কি করছে? কথা বলেন, গরিব বিসিএস ক্যাডার বানাতে যাইয়া, মেডিকেল পড়াতে গিয়া, বড় বড় ইঞ্জিনিয়ার বানাতে গিয়া শেষ সম্বল জমিটুকু বিক্রি করছে, শেষ সম্বল হালের দুইটা গরুও বিক্রি করছে, চাষবাস করার মতো কোনো পদ্ধতি আর নাই। বাবা ইন্তেকাল করেছে,
বন্ধুরা আমার, পাশের বাড়ি থেকে বড় ছেলের কাছে ফোন গিয়েছে, আব্দুল্লাহ তোমার বাবা আর দুনিয়াতে নাই, দ্রুত বাড়িতে আসো। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইঞ্জিনিয়ারিং এর বড় প্রজেক্ট নিয়ে আমি আছি, আসার সময় নাই, কত টাকা লাগবে বলো, হুজুর ভাড়া করে এনে আমার আব্বাকে দাফন কাফন সেরে দাও। ডাক দিয়া বলে, ডাক্তার তোমার আব্বা মারা গেছে, দ্রুত তুমি বাড়ি চলে আসো। ডাক্তার ডাক দিয়া বলে, পাঁচটা চেম্বার সামলানো লাগে, এখন আব্বারে দেখতে আসলে হবে না, কত টাকা লাগবে বলো। ওই যারা কবর খোঁজে তাদেরকে ডাক দাও, কাফন কিনে আনো, হুজুরদেরকে ডাক দিয়ে কাফন দাফন সম্পন্ন করে দাও। কথা বলেন ঠিক, বাস্তব নাকি অবাস্তব? কথা কয়। একটা ছেলে আসছে বড় প্রফেসর, বিসিএস ক্যাডার, ওই সন্তান সামনে ডাক দিয়া বলে, এই ইমাম সাহেব জানাজাটা পড়ায়া দেন। ইমাম সাহেব ডাক দিয়া বলে, বাবার জানাজা সন্তান যদি পড়ায়, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই সন্তান যখন বাবার জন্য দোয়া করে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওই দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট লেগে যায়। আহা, প্রফেসর ডাক দিয়া বলে, ইমাম সাহেব আপনি পড়ান, আপনি আলেম মানুষ, তাকওয়াবান মানুষ, আপনি পড়ান। প্রফেসর সাহেব প্রথম কাতারে বাপের সামনে দাঁড়ায় আছে, হাত বেঁধে। কি বেঁধে? কথা কয় না, কি বেঁধে? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে কি পড়ে? সানা পড়ে। প্রফেসর সাহেব কি পড়ে? মুখ বুজে থাকে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে কি পড়ে? কথা কয় না, এই পারেন না। দুরুদ শরীফ পড়ে। প্রফেসর সাহেব মুখ চুপ করে থাকে, কথা কয় না, মুখ নড়ে না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে কি পড়ে? জানাজার দোয়া পড়ে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা। আহা, প্রফেসর সন্তান মুখ বুজে থাকে, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সারাটা জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করেছো, আজকে তোর জন্মদাতা পিতার লাশের সামনে দাঁড়ায়াও তুই নাফরমানি করলি। মৃত বাপের জন্য এর চেয়ে কষ্টের আর কি কিছু হতে পারে? বাবা খাটিয়ার মধ্যে থেকে কথা তো বলতে পারে না, বুঝতে পারে, মনে মনে বলে, আজকে তোর মতো সন্তান এই জানাজায় না দাঁড়ায়া যদি এইখানে কোনো মক্তবের পোলাপানো দাঁড়াইতো, আমি কত সৌভাগ্যবান ছিলাম। এমন সন্তান আছি, বাবা মা মরতে দেরি, কবর দিতে দেরি না, পরিষ্কার কবরের পরে ঝোপঝাড় গজাইতে দেরি হয়, ওই সন্তানের বাপের কবরের পরে যাইয়া গাঞ্জা টানতে দেরি করে না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, একটা ল্যাংড়া সন্তান, কি সন্তান? এই বাচ্চাটার ব্রেনটা ভালো, এর ডাক্তার বানাবো, এইটার ব্রেনটা বেশ ভালো, এই ছোট কালের ব্যাং ট্যাং নিয়ে সিঁড়া সিঁড়ি আরে টেনে টেনে এর ডাক্তার বানাবো। কি বানাবো? ডাক্তার বানাবো। এই মাইজের সন্তানটা বেশ দেখি লাইট টাইট খুলে বেশ একটু ইটি বানাতে পারে, মোটর টটর খুলে বেশ কলকবজা বানায়, এরা ইঞ্জিনিয়ার বানাবো। কি বানাবো? শেষমেশ একটা পোলা হয়েছে ল্যাংড়া। কি হয়েছে? ল্যাংড়া, নাক দিয়ে জল পড়ে, ঠোঁটের গল দিয়ে লোল পড়ে, চোখ সই কেতরায়। আল্লাহ, এটারে তুমি ল্যাংড়া লোলা বানাইছো, আল্লাহ এটারে তোমার পথে দিয়ে দেবো। এটারে কি করব? কথা কয় না, এটারে কি করবে? এটারে আল্লাহর পথে দিয়ে দেবে। ল্যাংড়াটা কোন পথে? কথা কয় না, ল্যাংড়াটা কোন পথে? ওই ল্যাংড়া যখন আলেম হয়ে বাবা মা আল্লাহর সামনে নিয়ে যখন জানাজার ময়দানে দাঁড়ায়া যায়, আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ ল্যাংড়া সন্তান, আজকে তোর জানাজার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর বাবার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিলাম। এই দুনিয়াদারের লেখাপড়ার মধ্যে কিছু নাই। একটা সন্তানকে আপনি 29টা বছর পড়াইছেন,
বিসিএস পাস করতে করতে 32 বছর। কয় বছর? সরকারি চাকরি যারা করেছেন 32 বছরে বিসিএস করে চাকরিতে ঢুকছে, চাকরি শেষ করতে কয় বছর? আর 29 বছর নাকি? 29টা বছর চাকরি করবে। এই জন্য 32টা বছর পর্যন্ত সন্তানের পিঠে আপনি চাবুক মেরেছেন। এসএসসিতে এ হয়েছে, ইন্টারে এ প্লাস চাই, প্রথমবার বিসিএসে ভাই ভাই তুমি ফেল করেছো, এরপরে তোমার ভাই ভাই পাস চাই। বারবার তুমি চাপ প্রয়োগ করেছ, কিন্তু তোমার এই সন্তান 29টা বছরের জন্য তুমি এত চেষ্টা করেছো, কিন্তু অনন্ত অনাদিকাল ওই আখিরাতের জিন্দেগির জন্য, ওই আখিরাতের ভবিষ্যৎ গোছানোর জন্য, ওই জান্নাতের যোগ্য করে তোলার জন্য তুমি কি তোমার নিজেকে একবার প্রশ্ন করেছ, ওই জান্নাতে যাওয়ার জন্য, ওই আখিরাতের জন্য আমি আমার কলিজার টুকরা সন্তানের জন্য কতটুকু করলাম? এই যে মাদ্রাসায় ছোট ছোট সন্তান না, যাদের দেখলে আমরা নাক ছিটকে কি করি, হে হে আবু তো ছেলেরে কোথায় দিছিস? মাদ্রাসায়। কি করেছিস? আমার সওয়াল দেই, এবার গোল্ডেনে প্লাস পাইছে, সামনে আবার মেডিকেলে ভর্তি করে দেবো। কিসি ভর্তি করবে? কি করেছিস তুই? ওই মাদ্রাসায় দিছিস, ওই কওমি মাদ্রাসায়, নেই কোনো সার্টিফিকেট, নেই কোনো সরকারি চাকরি, ওই কওমি মাদ্রাসায় দিছিস। আহা, আমরা যদি বুঝতাম এই দুনিয়া মাত্র 2 দিনের দুনিয়া, তাহলে এই চিন্তাটা আমাদের মাথায় আসতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যেই সন্তান কোরআনে কারীম শিখলো, যেই সন্তান কোরআনে কারীম শিখে, কোরআনে কারীমের উপরে আমল করল, কোরআনের হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আল্লাহ রাব্বুল আলামিন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। কোথায় প্রবেশ করাবে? এই মুমিনের মূল লক্ষ্য কি? কথা বলে না, মুমিনের মূল লক্ষ্য কি? তাইলে হয়তো বলতে পারেন, হুজুর সন্তান তো জান্নাতে গেল, আমাদের বাপের উপায় কি, মার উপায় কি? হুজুর আমি তো অনেক আশা নিয়ে একটা লজিং নিয়েছি, আমার উপায় কি? হাদিস শেষ হয় নাই। হাদিস কি হয় নাই? আল্লাহ নবী বলেন, ওয়াশাফাআহু 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, না না, শুধু ওই সন্তান জান্নাতে যায় একান্ত হবে না। বাড়ি থেকে যখন কোনো ছাগল বা গরু বিক্রি করেন, 5টা বছর গরুটা আপনি পুষেছেন, এমন মানসে হয়ে গেছে, ছোট্টবেলায় বাছুরটাকে একই প্লেটে আপনি খাওয়াইছেন, সকালে বসে রোদে বসে আপনি মুড়ি খাচ্ছেন, বাছুরটা এসে গেছে, আপনি হাতে নিয়ে খাওয়াই দিয়েছেন, বাছুরটা আপনার পিঠে 2টা চাটা দিয়ে চলে গেছে, এত আদুরে বাছুর। 5টা বছর পরে তারে বিক্রি করতেছেন, 5টা বছর পরে, কথা কয় না, তারে বিক্রি করতেছেন। আপনার স্ত্রী বেই বেড়ার আবডালে এরম বসে বসে এরম কাঁদতেছে, চোখে আঁচল দিয়ে চোখ মুছতেছে, করে না? আর গরুটা বারবার কি করতেছে? ব্যাপারী দড়ি ধরে টানের, গরুটা বারবার হাঁটো মারে আর পিছন ফিরে তাকায়, গরুর চোখেও টলমল কি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে ডাক দিয়ে বলবে, সন্তান, এ ফেরেশতারা, এই কোরআনে কারীমের এই পাখিটাকে জান্নাতে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। ওই কোরআনে কারীমের পাখিটা, ওই বাচ্চাটা জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। ফেরেশতারা তাকে জান্নাতে যখন নিয়ে যাবে, ওই বাচ্চা জান্নাতে যাইতে চাবে না, ওই বাচ্চা বারবার পিছন ফিরা তাকাবে, বারবার পিছন ফিরা তাকাবে। ওই মায়ার নজর, কিসের নজর? ফেরেশতারা ডাক দিয়ে বলবে,
যত মানুষ আমরা জান্নাতে নিয়ে যাই, কেউ আর পিছন ফিরে তাকায় না। সবাই চাচা আপন প্রাণ বাঁচা। কি চাচা আপন প্রাণ বাঁচা? কি হাসরের মাঠটা তো ওইরকমই হবে নাকি? কথা বলেন। সবাই ইয়া নফসি ইয়া নফসি, কেউ কারোর খোঁজ নিবে না। খোঁজ নিবে মাত্র একজন। কয়জন? কথা কয় না। খোঁজ নিবে কয়জন? হাসরে সব নবীরা কাঁদিবে নিজের লাগি, হাসরে সব নবীরা কাঁদিবে নিজের লাগি, নিজে বলবে একলা উম্মতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমারি জিয়ারত পাবার আশা মোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনা যাইতে হৃদয় হয় জয়াধীর, বেকুল বেকার আমি যে সইতে পারি না তবু বিরহ জালা, তোমারি জিয়ারত পাবার আশা মোর ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আমিন। ওই সন্তান সেদিন পিছন ফিরে তাকাবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও সন্তান তোমার কি হলো? ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার সেই মা আজকে কই? আমার যেই মা মাদ্রাসার বেতন দেওয়ার জন্য মুরগির একটা ডিম বিক্রি করে টাকাটা আলাদা রাখছিল, আমার যে মা মাদ্রাসার বেতন দেওয়ার জন্য সামান্য 2 কেজি চাউলের কুড়া বিক্রি করে টাকাটা আলাদা রাখছিল, আমার যেই মা সামান্য 1 মুঠো চাউল খুদ বিক্রি করে টাকাটা আলাদা রাখছিল, আমার যে মা একটা শাড়ি কেনার জন্য যে 200 টাকা আমার মা চুলের কোণে রাখছিল, সেই 200 টাকা আমার মা শাড়ি কিনে নেই, আমার কোরআনে কারীমটা কেনার জন্য আমার মা খরচ করেছে। আর রব্বুল আলামিন আমার বাবা পায়ের মধ্যে ছেঁড়া চ্যান্ডেল, ছেঁড়া জুতো, নতুন জুতো কেনার জন্য পকেটে 50টা টাকা আমার বাবা রাখছে। মাদ্রাসা ছুটি হয়ে যাবে, আজকে রাত্রে মাদ্রাসায় পিকনিক, সবাই বলে 50টা করে টাকা দাও, পিকনিক খাবো, সকাল বেলায় সবাই বাড়ি চলে যাও। আর রব্বুল আলামিন আমি আমার আব্বার কাছে ফোন দিয়েছি, আব্বা 50টা টাকা লাগবে, পাঠায়া দাও। আব্বা 50টা টাকা পাঠায়া দিছে। মা ডাক দিয়া বলে, তোমার না গতদিনও ছেঁড়া জুতো ভেদ করে পায়ে কাটা ফুটেছে, তুমি ওই 50টা টাকা না নতুন চ্যান্ডেল কেনার জন্য রাখছো? বাবা ডাক দিয়ে বলে, স্ত্রী না না, ওই চ্যান্ডেলটা আমার সেলাই করে আর ওই 1টা মাস 6টা মাস কেটে যাবে, কিন্তু আমার কলিজার টুকরা একটু পিকনিক খাবে, সকল ছাত্র খায়ও কেন খাবে না? আয় আল্লাহ, আমার আব্বা নিজে না খেয়ে নিজে না পড়ে আমার মাদ্রাসার খরচটা জোগাড় করেছে। রব্বুল আলামিন আমার লজিং ম্যান নিজে না খেয়ে
আয় রব্বুল আলামিন নিজের পাতের ডিমটা উঠায়া আমার টিফিন বাটির মধ্যে দিয়েছে, নিজের পাতের মুরগির রানটা উঠায়া আমার টিফিন বাটির মধ্যে দিয়েছে। আয় রব্বুল আলামিন আমার ওই মা, আমার ওই বাবা, আমার ওই লজিক ম্যান, এদেরকে তুমি যতক্ষণ না জান্নাতে দিবা, জান্নাতে দেওয়ার ওয়াদা যতক্ষণ না করবা, আমি কোরআনের পাখি, আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা যা যা জাহান্নামের মধ্য থেকে এই সন্তানের বাবাকে উঠায় নিয়ে আয়, মাকে উঠায় নিয়ে আয়, লজিং ম্যানকে উঠায় নিয়ে আয়, হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া, পাক সাফ করিয়া, পুরা চামড়াটারে আবার ভালো করিয়া সন্তানের সঙ্গে জান্নাতের মধ্যে দিয়ে দে। وشفعه عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, না না, ওই সন্তান একা জান্নাতে যাবে না, ওই সন্তান তার আহাল পরিবারের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জন ব্যক্তির উপর আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। 10 জন তো ঈদে বাসড়িতে আনতে যাবে নাকি? হ্যাঁ, বাপেরে থুয়ে ওই পাড়া তুতো চাচারে আনবে যে মাদ্রাসার বিরোধিতা করেছিল, মারে থুয়ে ওই চাষিরে আনবে যে আইসে মার কানে লাগাইছিল যে সওয়াল রে স্কুলে দে নাকি? কথা বলেন। ও আমার বৃদ্ধ বাবা, ভালো করে একটাবার ভালো করে একটু ভাবরে বাবা, মাদ্রাসার বারান্দায় পাও দিয়েছি, স্কুল কলেজের বারান্দায় পাও দিয়েছি, না না কিচ্ছু নাই রে বাবা, ওই দিকে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দুনিয়ায় শান্তি যদি পেতে চাও, পরকালে মুক্তি যদি পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় নাই। আমরা কি জান্নাত পাইতে চাই? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুমিন, তোমরা কি আমি আল্লাহর কাছ থেকে জান্নাত পাইতে চাও? আমরা কি পাইতে চাই? পাইতে চাই। আল্লাহ তাআলা বলে বিনিময় দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কথা কয় না, কি দেওয়া লাগবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছে মুমিনদের কাছ থেকে আনফুসাহুম, তাদের জীবন। জীবন দেওয়া লাগবে কি লাগবে না? ওয়া আমওয়ালিকুম, তাদের ধন সম্পদ মাল দেওয়া লাগবে কি লাগবে না? বিনিময়ে আল্লাহ আমাদের কি দিয়েছেন? বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা জান্নাত চাই, জান্নাতে যাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিতে চায় না। যখন কোন খাতে দিনের জন্য টাকা চাই, পয়সা চাই, পকেটটারে আমরা কঞ্জুসের মতো মুঠ করে ধরে রাখি। কথা বলেন ঠিক কিনা? আরো সরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, স্কুল কলেজের ছাত্রগুলো, তাদের মধ্যে আর মাদ্রাসার ছাত্রের মধ্যে পার্থক্য কি? ওই যে আমি বলেছিলাম, আর না বলে, যাদের মধ্যে কোরআন আছে আর যাদের মধ্যে কোরআন নাই, তারা কখনো কি না সমান না। এই গহীন রাত্র শীতের সময় স্কুল কলেজের ছাত্রগুলো ঘরের মধ্যে কাশ্মীরি কম্বল গায়ে দিয়া, কাশ্মীরি কম্বলের নিচে মোবাইলের নেটওয়ার্ক সংযোগ দিয়া কম্বলের নিচে বসে বসে তারা ফ্রি ফায়ার আর পাবজি খেলে, তার অবৈধ প্রেমিকার সঙ্গে গল্প গুজব করে। কথা বলেন ঠিক কিনা? ওই টাইমটা মাদ্রাসার ছাত্ররা ঘুমায় না, মাদ্রাসার ছাত্ররা ওই সময় রাত্রে জেগে কঠিন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করে যায় নামাজ বিছায়া অন্তরের নেটওয়ার্কটাকে মদিনাওয়ালার নেটওয়ার্কের সঙ্গে লাগায়া সরাসরি আল্লাহর আরশের সঙ্গে সংযোগ দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়া কোরআনুল কারীমকে চুমা দেয়া ওরা সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলক, মুজাম্মিল, সূরা ইয়াসিন, আর রহমান, ফজিলাতের সূরাগুলো তারা তেলাওয়াত করে।
উস্তাদ ডাক দিয়া বলে এই সূরাগুলা কেন তেলাওয়াত করো, এইখানে তো তোমার সবক না। ডাক দিয়া বলে হুজুর এই মহল্লায় কত মানুষ কবরের মধ্যে শুয়ে আছে, এমন মানুষ আছে মৃত্যুর পরে তাদের সন্তানরা পর্যন্ত কবরের কাছে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা পর্যন্ত করে নাই। এমন কুলাঙ্গার সন্তানের বাবা আছে না নাই? হুজুর আমরা এই মাদ্রাসা যাদের জমিনের উপরে আছে, এই মহল্লার মধ্যে যারা এই কবরের মধ্যে শুয়ে আছে, এই আমলগুলা ওই কবরের সওয়াব রেসানির জন্য করে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা এবার জবাব দেন, ওই স্কুল কলেজের পোলাগুলো আমাদের আপন নাকি এরা আপন?